সুন্নত আর বেদাত এই দুটা নির্ণয় করতে হলে 6টা জিনিসের দিকে সবসময় খেয়াল রাখবেন। এই 6টা জিনিস ভালো করে খেয়াল করলে আপনি বড় পণ্ডিত, বড় মুহাদ্দিস, বড় মুফতি হওয়া দরকার নাই, আপনি নিজেই আপনি সুন্নত কোনটা বেদাত কোনটা চিনে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ। সুন্নত আর বেদাত চিনার জন্য বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ হওয়া জরুরি না। জরুরি হলো তাকওয়া। জরুরি কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের 28 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি, তাকওয়া যদি তোমার ভিতরে থাকে, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ফুরকান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমাকে একটা কি দিয়ে দিবেন? ফুরকান দিয়ে দিবেন। ফুরকান, ফুরকান মানে হক বাতিলের পার্থক্যকারী, তাওহীদ শিরকের পার্থক্যকারী, সুন্নত বেদাতের পার্থক্যকারী। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন ফুরকান। এই ফুরকান কাকে দিবেন? ইন তাত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, যার ভিতরে তাকওয়া আছে। অনেক বড় মুহাদ্দিস কিন্তু ভিতরে তাকওয়া নাই, আল্লাহ তাকে ফুরকান দিবেন না। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা হলো আমি যা করতেছি এটা আমার রাসূলের কারণের সাথে মিল আছে কিনা এটা দেখতে হবে। 2 নম্বরে দেখতে হবে আল জিন্স। 2 নম্বরে দেখতে হবে কি? আল জিন্স। জিন্স মানে একই ধরনের, একই প্রজাতির, একই ধরনের। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ক্ষেত্রে যেই পশুগুলো নির্ধারণ করছেন, উট, গরু, তারপরে ছাগল, এই প্রজাতির যেগুলো আছে এগুলো কোরবানি করা যাবে। এর বাহিরে ঘোড়া দিয়ে যদি আমি কোরবানি করি, ঘোড়া তো এরকম, এখন আমি ঘোড়া আইনে কোরবানি করলাম, কোরবানি হবে? আচ্ছা, আমি বললাম যে না শুনেন ভাই, খাসি তো পাওয়া যায় না, বা পাওয়া গেল খাসি দিয়ে বছর করবো না, খাসি মুরগি বাইরেছে বড় বড়, খাসি মুরগি দিয়ে বছর কোরবানি করব, হবে? টার্কি মুরগি দিয়ে করবো, বিশাল বিশাল টার্কি মুরগি, হবে কোরবানি? কেন হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিন্সের, যেই প্রকরণের, যেই ধরনের নির্ধারণ করছেন সেটার সাথে মিলে নাই। 3 নম্বর মনে রাখতে হবে যে আল কদর। কদর মানে পরিমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত নির্দিষ্ট করছেন সেখানে সেই পরিমাণ করা লাগবে। ওই পরিমাণ থেকে বাড়ানো যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল মাগরিব নির্ধারণ করছেন 3 রাকাত। আপনি বললেন যে ফজরও জোড়া, জোহরও জোড়া, আসরও জোড়া, এশাও জোড়া, একটা বেজোড়া করবো কেন? কি বলেন? সবগুলা 2 রাকাত 4 রাকাত জোড় না, মাগরিবটা খালি বেজোড়। আপনি বললেন যে না, এটাও 1 রাকাত বাড়াই, 4 রাকাত মিলাই ফেলাই, তাইলে সুন্দর হইব। আপনি 1 রাকাত বাড়াই ফেলছেন, হবে সলাৎ? হবে না। জুমার সলাৎ 2 রাকাত যদি 4 রাকাত পড়ি হবে না, কারণ পরিমাণে পরিমাণে মিলে না। 4 নম্বরে কাইফিয়াত মানে পদ্ধতিগত দিক থেকে মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করা লাগবে, যেটা পরে করছেন সেটা পরে করা লাগবে। যেমন ধরেন জুমার সলাতে আমরা খুতবা দিই আগে, সলাৎ পরে। ঈদের সলাতে খুতবা দিই পরে, সলাৎ করি আগে। এখন আমি যদি কই না না শুনেন, ঈদের দিন মানুষ সলাৎ শেষ হলে মানুষ থাকে না, সব চলে যায়, খুতবা শুনে না, আগে খুতবাটা দিয়ে ফেলি, তাহলে কি সুন্নত হবে না বিদআত হবে? বেদাত হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আগে করছেন সেটা আগে, যেটা পরে করছেন সেটা পরে। আগেরটা পরে গেলে পরেরটা আগে গেলে আর সুন্নত থাকবে না। কয়টা গেছে? 4টা। 5 নম্বরটা হলো আল মাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন, ওই জায়গা, যেখানে যেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে জায়গার সাথে জায়গার মিল থাকতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য নির্ধারণ করে দিয়েছেন একটা ময়দান, নির্ধারণ করছেন না? এই ময়দান কোথায়? আরাফার ময়দান। এখন আমরা কইলাম যে শুনেন, এই খলিলপুর থেকে এত টাকা 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আরাফার ময়দানে যাওয়া লাগে, আরো কত কষ্ট। তার থেকে এখান থেকে ধরেন 200-300 টাকা ভাড়া হইলে গাজীপুরে চলে যাওয়া যায়, যায় না? গাজীপুরেও এরকম বিশাল বিশাল ময়দান আছে। তা আমি সেই 4 লাখ টাকা খরচ করি এত দূরের বিশাল ময়দানে যাই, তো আমি হজ করতে পারবো না? এখানে গাজীপুরে আমার কাছে দিই, এখানে যাই একটু বসে থাকি, কি এখানে গেলে হজ হবে? কেন হবে না? এটাও তো ময়দান, ওইটাও তো ময়দান, কি হবে না কেন? হ্যাঁ
হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল হাজ্জু আরাফা, হজ হলো কোথায়? আরাফার ময়দানে। দুনিয়ার আর কোনো ময়দানে 1000 বার গেলেও, কয়েক হাজার বার গেলেও ওই হজ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহর ঘরের তাওয়াফের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা ঘরকে নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তাওয়াফ হবে শুধু এই ঘরে, আল্লাহর ঘরে। এখন আমি যদি বলি যে এখানে মসজিদটা খুব সুন্দর, এটা চারিপাশে আমরা মিলে তাওয়াফ করি, হবে তাওয়াফ? কেননা ওই জায়গা নির্দিষ্ট, ওই জায়গা ছাড়া হবে না। এরকম দেখবেন আরো শত শত জিনিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান নির্দিষ্ট করে দিয়েছেন। 6 নম্বর যেটা আজ-জামান, সময়, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেই সময়ে যেইভাবে করতে বলছেন ওই সময়ে করা লাগবে। যেমন 5 ওয়াক্ত সালাতের সময় আছে, সময়ের আগে পরে করলে তখন আর সালাত হবে না। হজের জন্য আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ডলে যাওয়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টা নির্দিষ্ট করা হয়েছে। আমি যদি বলি যে ওই দিন লক্ষ লক্ষ মানুষ, এত কষ্ট, টয়লেটে গেলে 20 জনের লাইন ধরতে হয়, আমি আজকে যাবো না, এখন খালি পড়ে রয়েছে আরাফাতের ময়দান, আমরা সবাই যাই 1 মাস আরাফাতের ময়দানে থাকি আসবো, কি এখন যাই আরাফাতের ময়দানে 1 মাস যদি থাকেন হজ হইব? কেন হবে না? ওই সময়ের মধ্যে, ওই মুহূর্তের মধ্যে আমি সেখানে যাইতে পারি নাই। রমজান মাসে আপনি মনে করতেছেন রমজান মাসে রোজা রাখা কষ্ট হইতেছে, গরমের দিন, এই জন্য আমি গরমের দিনে রাখবো না, আমি এটারে শীতের দিন আসলে রাখবো। কি রমজান মাস 1 মাস যে পড়ছে, চৈত্র মাসের গরম, বৈশাখ মাসের গরম, আপনি মনে করেন এত গরমে সম্ভব না, এটা আমি পৌষ মাসে নিয়ে যাই, শীতের দিন আসলে দিন ছোট আছে, ওই সময় রাখবো, রাখা যাইব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাস সময় নির্দিষ্ট করে দিয়েছেন। এই 6টা জিনিসের দিকে খেয়াল রেখে ইবাদত করলে ইনশাআল্লাহ সুন্নত অনুযায়ী চলতে পারবেন, সকল বেদাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত ভিত্তিক জীবনযাপন করার, সকল প্রকার বেদাত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যারা বেদাতের লালন পালনকারী, বেদাতের চাষ করে, বেদাতের চাষাবাদকারী, এদের নাম হলো আহলুল বেদাত। আহলুল বেদার সোহবত থেকে সবসময় দূরে থাকবেন, কারণ আহলুল বেদাটাও করোনা ভাইরাসের মতো সংক্রামক ব্যাধি। এই আহলুল বেদার সোহবতে যদি বেশি বেশি যান তো ওই বেদাত আপনার ভিতরেও সংক্রমিত হবে। এই জন্য সবসময় আহলুল বেদার সাথে উঠা বসা চলাফেরা করা যাবে না, চলাফেরা উঠা বসা করতে হবে সবসময় আহলুস সুন্নাহর সাথে। আল্লাহ পাক সূরা আল কাহফের 28 নম্বর আয়াতে বলে দিবেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। অর্থাৎ এইরকম সুন্নত পালনকারী, যারা সুন্নতের অনুসারী, যাদের আকীদার মধ্যে সুন্নত আছে, আমলের মধ্যে সুন্নত আছে, চরিত্রের মধ্যে সুন্নত আছে, ইবাদতে সুন্নত আছে, মুআমালাতে সুন্নত আছে, মুআশারাতে সুন্নত আছে, তাদের সাথে সবসময় সোহবত এখতিয়ার করবেন, তাদের সাথে উঠা বসা করবেন। যাদের মধ্যে বেদাতে ভরপুর তাদের থেকে সবসময় দূরে থাকবেন, কারণ বেদাতির মধ্যেও কিছু জিনিস ভালো থাকে। একসময় মনে করবেন না 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 এর মধ্যে তো অনেক ভালো ভালো জিনিস আছে, তখন আপনি তার মহব্বতে পড়ে আস্তে আস্তে বেদাতগুলো গিলা শুরু করবেন, একসময় আপনার অজান্তে আপনি বেদাতি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতকে মহব্বত করার, সুন্নতকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।